রুবির ছিল একটি ছোট্ট হোটেল, সামনেই দুর্গাপূজা, তাই দোকান কিভাবে বড় করা যায় এই বিষয়ে পরামর্শ নিতে সে তার দিদির বাড়ি যাচ্ছিল। দিদা, তোমার শরীর ভালো আছে তো? পুজোর আগে ব্যবসার অবস্থা খুব খারাপ, আমি খুব চিন্তিত। আরে অমন কথা বলিস না, তোর হোটেলকে একটা নতুন রূপ দে। পূজায় বাঙালিয়ানা একটা নতুন প্যাকেজ শুরু কর। প্যাকেজটার নাম দিবি পুজোর স্পেশাল প্যাকেজ। দারুণ আইডিয়া, কিন্তু থালিতে কি থাকবে? আমার মাথা তো কিছু আসছে না। তোর পুজোর স্পেশাল প্যাকেজে থাকবে দেশি চালের ভাত, সর্ষে বাটা ইলিশ, পাঠার ঝোল আর তোর হাতের পায়েস। মানুষ তো এগুলো খুব পছন্দ করে, তা তো বুঝলাম, কিন্তু আমি অনেক রান্না তো জানি না, ওগুলো কিভাবে করব? তুই দেখি এখনো সেকেলে থেকে গেছিস। এখন হাতে মোবাইল থাকলে কত কিছু শেখা যায়, মোবাইল দিয়ে কত কিছু জানা যায়। আর যেসব রান্না মোবাইলে পাবি না, সেসব শেখানোর জন্য তো আমি আছি। কিন্তু এত টাকা কোথায় পাবো? নতুন মেনু আর হোটেল সাজানোর জন্য তো অনেক খরচ। নতুন কিছু করতে গেলে একটু ঝুঁকি তো নিতেই হবে। আর তুই চিন্তা করিস না, ভগবানের কৃপায় ঠিক একটা বুদ্ধি পেয়ে যাবি। আচ্ছা, ভেবে দেখি কি করা যায়। এর পরদিন রুবি আপন মনে তার কাজ করছিল। এমন সময় হঠাৎ তার ছোটবেলার বন্ধু তুলি তার দোকানে আসে। রুবি, তুই এখানে কি করছিস? আরে তুলি না, কতদিন পর দেখা, হঠাৎ তুই এখানে? তোর খবর নেওয়ার জন্যই এখানে এলাম। তুই তো ছোটবেলায় বাড়ি ছেড়ে চলে এলি, আর তো কোনো যোগাযোগ নেই, তাই ভাবলাম খোঁজ নেই। আমি কাছেই থাকি, একটা অফিস থেকে ফিরছিলাম, তাই ভাবলাম তোর সাথে দেখা করে যাই। কিন্তু তোকে দেখে তো খুব চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে তোর? আর বলিস না, হোটেলের ব্যবসাটা একেবারে ভালো যাচ্ছে না। সামনেই তো পুজো, এখন যদি এমন অবস্থা হয় তাহলে তো খুব মুশকিল। ভাবছি পুজোতে কিছু নতুন প্যাকেজ শুরু করব। দিদা অনেকগুলো পরামর্শ দিয়েছেন, কিন্তু এত টাকা পয়সা কোথায় পাবো সেটাই বুঝতেছি না। তোর দিদা তোকে কি পরামর্শ দিয়েছেন? কিসের প্যাকেজ শুরু করতে চাচ্ছিস? একটা পুজো স্পেশাল থালি চালু করব। এতে দেশি চালের ভাত, সর্ষে ইলিশ, পাঠার ঝোল আর ছানার পায়েস থাকবে। দিদা বললেন হোটেলের সাজসজ্জাটা পুজোর মতো করতে, কিন্তু এর জন্য অনেক টাকা খরচ হবে, আর আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই। তুই তাহলে কোনো চিন্তা করিস না, আমার অফিসের ম্যাডাম একজন খুব ভালো মানুষ। তিনি আত্মনির্ভরশীল মানুষকে খুব পছন্দ করেন। তোর মতো পরিশ্রমী মানুষকে দেখলে তিনি নিশ্চয়ই অনেক খুশি হবেন। তুই যদি ওনাকে তোর প্ল্যানটা ভালো করে বোঝাতে পারিস, উনি হয়তো তোকে টাকা দিয়ে সাহায্য করতে পারেন। তাই নাকি? কিন্তু তিনি কি রাজি হবেন? চেষ্টা করতে দোষ কি? তোকে ওনার সাথে দেখা করিয়ে দিতে পারি। তিনি হয়তো তোর সাথে কথা বললে সম্ভাবনা দেখতে পারবেন। তিনি শুধু তোকে সাহায্যই করবেন না, তোর প্রজেক্টে উনি ইনভেস্টও করতে পারেন। সত্যি বলছিস? তাহলে তো আমার জন্য বড় একটা সুযোগ। তুই যদি ব্যবস্থা করে দিস, কালকেই যাব। তাহলে তুই কালকে সকালে তৈরি হয়ে থাকিস, আমি তোকে আমার ম্যাডামের কাছে নিয়ে যাব। এর পরের দিন তুলি রুবিকে নিয়ে তার ম্যাডামের সাথে দেখা করতে চলে যায়। কি ব্যাপার তুলি, তোমার সাথে এটা কাকে নিয়ে এসেছো? ম্যাডাম, এ হলো আমার ছোটবেলার বান্ধবী রুবি। ও খুব ভালো কাজ করে, নিজের একটা ছোট হোটেল চালায়, কিন্তু পুজোর আগে ব্যবসার ভালো অবস্থা নেই, তাই আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। বলো রুবি, আমি তোমার জন্য কি করতে পারি? তুলি তো তোমার অনেক প্রশংসা করলো। ম্যাডাম, আমার হোটেলের নাম হোটেল দিদা। আমি খুব সাধারণ বাঙালি খাবার পরিবেশন করি, কিন্তু পুজোর সময় বিক্রিটা একদম নেই। আমার দিদা আমাকে পরামর্শ দিয়েছেন একটা পুজো স্পেশাল থালি চালু করতে, কিন্তু এর জন্য অনেক টাকার দরকার। তোমার প্ল্যানটা তো আমার খুব ভালো লেগেছে। তুমি নিজের চেষ্টায় কিছু করতে চাইছো, এটা দেখে আমি অনেক খুশি। আত্মনির্ভরশীল মানুষ আমাকে সবসময় আকর্ষিত করে। আমি তোমার প্ল্যানে বিনিয়োগ করতে রাজি আছি। তোমার যা সাহায্য দরকার আমি তা করব। ম্যাডাম, আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার কাছে নেই। আপনি আমার জীবনে আশার আলো ফিরিয়ে এনেছেন। আপনি পাশে না থাকলে আমার স্বপ্নটা হয়তো ভেঙে যেত। এভাবে বলো না রুবি, আমি তোমাকে সাহায্য না করলেও তোমার সৎ সাহস ঠিকই তোমাকে কোনো না কোনো ভাবে একটা উপায় করে দিত। তুলিকেও ধন্যবাদ জানাতে হবে। তুলি না থাকলে আসলে আমার স্বপ্নটা ভেঙে যেত। তোমাদের দুজনকেই অনেক ধন্যবাদ রুবি। তোমার সৎ সাহস এবং তোমার দিদার প্রতি ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি। তুমি অনেক বুদ্ধিমতী এবং পরিশ্রমী।
তাই তুমি এই কাজে অবশ্যই সফল হবে। আমি তোমাকে সফল হওয়ার জন্য সব বিষয়ে সাহায্য করব এবং সময় পেলে আমিও একদিন তোমার হোটেলে যাব।